সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে মাননীয় মন্ত্রী এবং আমাদের তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী শ্রীমতী চন্দ্রিমা ভট্টাচার্য এবং আমি কুণাল ঘোষ আপনাদের স্বাগত জানাচ্ছি। একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের মাধ্যমে সকলের সামনে আনার জন্য, দৃষ্টি আকর্ষণ করার জন্য আজ এই বিশেষ সাংবাদিক বৈঠক। দেখুন, ভূপতিনগরে এনআইএ কি কাণ্ড কারখানা করছে সেটা আপনারা দেখতে পেয়েছেন। ভোটের আগে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তৃণমূলের বুথ কর্মী, এলাকার নেতা, একদিকে তো শীর্ষ নেতাদের ডিস্টার্ব করা হচ্ছে, এমপি এমএলএদের ডিস্টার্ব করা হচ্ছে, কাউন্সিলরদের ডিস্টার্ব করা হচ্ছে এজেন্সি দিয়ে, পাশাপাশি বুথে ফাঁকা করে দেওয়ার জন্য ওরা চাইছে রেফারিকে ম্যানেজ করে, রেফারিকে মাঠে নামিয়ে প্লেয়ার তুলে দিতে হবে, ওরা ফাঁকা মাঠে খেলবে, ফাঁকা মাঠে খেলবে। বারবার বলা হয়েছে সন্দেশখালির ঘটনার পরেও যে লোকাল পুলিশকে জানিয়ে যাওয়া না। এই যে ভূপতিনগরে গেছে, ঢুকে গেছে 4টের সময়, 5:45 জানাচ্ছে স্থানীয় থানাকে। আরে যেতেও তো সময় লাগবে। মহিলাদের উপর আপত্তিকর কথাবার্তা, আপত্তিকর আচরণ। মাননীয় মুখ্যমন্ত্রী একটি বিষয় ইতিমধ্যেই বলেছেন, সেটা হচ্ছে বিজেপির কথায় এনআইএ এই কাজ করছে। উল্লেখ্য 29 মার্চ 2024 আমিও একটি টুইট করেছিলাম। তাতে অভিযোগ ছিল যে এনআইএর একজন অফিসারের বাড়িতে গিয়ে বিজেপির নেতারা লিস্ট দিয়ে আসছেন, বৈঠক করছেন। মাননীয় মুখ্যমন্ত্রী তিনি স্পষ্টভাবে বলেছেন যে বিজেপির নির্দেশে এনআইএ এই কাজ করছে। জনবিস্ফোরণ কেন? কারণ মানুষ এখন জেনে গেছেন যে বিজেপির ক্যাডার হিসেবে এনআইএ কে ব্যবহার করেছে, এলাকায় আতঙ্ক ছড়াচ্ছে। পুরনো কেস, ভোটের মুখে তারা রেড করতে যাচ্ছে, তারা ধরে আনছে, তারা ভয় দেখাচ্ছে। আমরা আজ খুব স্পষ্টভাবে অভিযোগ আনছি, 26 মার্চ 2024 এনআইএর সুপার এসপি ধনরাম সিং এর কলকাতার বাড়িতে যান বিজেপির নেতৃত্ব। তারা দেখিয়ে দেন, লিস্ট তুলে দেন কোন কোন এলাকায় কাদের গ্রেফতার করতে হবে। সেই অনুযায়ী এনআইএ ঠিক করে যে তল্লাশি করে সেই জায়গায় আতঙ্ক ছড়িয়ে তৃণমূলের বুথকর্মী নেতাদের আনবে। 26 মার্চ সন্ধে 6:30 এনআইএর এসপি ধনরাম সিং এর নিউ টাউনের বাড়িতে এন্ট্রি নিয়েছিলেন বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি। এটা ভিজিটার্স বুক, এটা এনআইএর এসপি ধনরাম সিং এর বাড়ির ভিজিটার্স বুক। সেখানে দেখা যাচ্ছে, আপনাদের কপি দিয়ে দেওয়া হয়েছে, জে কে তেওয়ারি, তার অ্যাড্রেস দেওয়া হয়েছে সরস্বতী নিকেতন, 5th ক্যামাক স্ট্রিট, কলকাতা। এই সরস্বতী নিকেতন 5 ক্যামাক স্ট্রিট, কলকাতা, এটি হচ্ছে জিতেন্দ্র তেওয়ারির মেয়ে পল্লবী তেওয়ারির বাড়ি। এবং এই বাড়িটা 5 নম্বর ক্যামাক স্ট্রিটে, যেখানে দুজন সেন্ট্রাল পুলিশের গার্ড সব সময় থাকে। অর্থাৎ এসপি এনআইএ ধনরাম সিং
তার বাড়িতে 26শে মার্চ গেছেন কে ভিজিটার্স বুকে? জিতেন তেওয়ারি, জে কে তেওয়ারি। তিনি কোথায় গেছেন, এন্ট্রি করেছেন? জে কে তেওয়ারি এন্ট্রি করেছেন তিনি ওই হাউজিং এর ফ্ল্যাট নাম্বার J066 এ গেছেন। J066 অর্থাৎ কি দাঁড়ালো? ইলেকশন ঘোষণার পর বিজেপির নেতা জিতেন তেওয়ারি এনআইএর এসপি ধনরাম সিং এর বাড়িতে গেছেন। কটার সময় গেছেন? অফিসে যাননি, বাড়িতে গেছেন। কটার সময় গেছেন? তিনি গেছেন সন্ধে 6:30। তিনি ছিলেন 7:22 পর্যন্ত। আর যে ফ্ল্যাটটায় গেছেন সেই ফ্ল্যাটটার ঠিকানা হচ্ছে J066। আমরা ওই বাড়ির দলিলটা এবার দেখাচ্ছি। ওই বাড়ির দলিল লিজ রেন্টে আছে। সেখানে মালিকের সঙ্গে এই বাড়ির যিনি বাসিন্দা হিসেবে সই করছেন তিনি হচ্ছেন ধনরাম সিং, DR সিং। এটা হচ্ছে লিজ এগ্রিমেন্ট, ওই ফ্ল্যাটের লিজ এগ্রিমেন্ট। আর এখানে ঢুকেছেন জিতেন্দ্র তেওয়ারি, বিজেপির নেতা। কখন ঢুকেছেন? ভোট ঘোষণার পর আচরণবিধি যখন চলছে তখন ঢুকেছেন। কোথায় ঢুকেছেন? বাড়িতে। অফিসে যাননি, বাড়িতে গেছেন। এবং আমরা স্পষ্টভাবে অভিযোগ করছি যে একটি সাদা প্যাকেটে বিপুল অর্থের লেনদেন হয়েছে। আমরা তদন্ত চাইছি। আমরা পরিষ্কার বলছি, পুলিশকে এর FIR করতে হবে DR সিং এর বিরুদ্ধে। DR সিং এর বিরুদ্ধে FIR করতে হবে, কারণ ইনি সম্পূর্ণ অনৈতিকভাবে এবং সেদিন প্যাকেটে টাকার লেনদেন হয়েছিল কিনা তদন্ত চাই। পুলিশকে তদন্ত করে দেখতে হবে যে এই ভিজিটার্স বুক, সেখানে ভিজিটার যে ঠিকানায় যাচ্ছেন আর এই লিজ রেন্ট, সেটা তার সত্যতা পুলিশ আরো একবার প্রমাণ করুক। তাদের দুজনের অর্থাৎ DR সিং, ধনরাম সিং এবং জিতেন তেওয়ারি, তাদের মোবাইল ফোনের লোকেশন প্রমাণ করা হোক, খতিয়ে দেখা হোক, তদন্তে আনা হোক। 2, ওই সময়টায় যতক্ষণ উনি ছিলেন 6:30 থেকে 7:22 সন্ধ্যাবেলা, সেই সময় এই দুজনের ফোন থেকে কোথায় কোথায় ফোন গেছে তার হদিশ পুলিশকে বার করতে হবে। কাদের সঙ্গে কথা বলেছে এত বড় চক্রান্তটা? আমাদের স্পষ্ট অভিযোগ যে এই ধনরাম সিং বিজেপির সঙ্গে হাত মিলিয়ে তৃণমূলের যারা কর্মী, বুথ নেতা, সাংগঠনিক নেতা, ভূপতিনগর আরো কয়েক জায়গায় বিপুল অর্থের বিনিময়ে, আমরা NIA সব অফিসারকে দোষী বলছি না, কিন্তু এর মতো ধনরাম সিং এর মতো অফিসাররা তারা বিজেপির কাছ থেকে সাদা প্যাকেটে কি নিয়ে তারা তৃণমূলের কর্মীদের, অর্থাৎ এই যে এখন বলা হচ্ছে NIA তল্লাশিতে যাচ্ছে, NIA ধরে আনতে গেল, জনবিস্ফোরণে NIA এর উপর হামলা। আরে NIA এর অফিসার তো বিজেপির নেতার কাছ থেকে সাদা প্যাকেট থেকে কি নিচ্ছে তদন্ত করতে হবে। ইলেকশন কমিশন 24 ঘন্টার মধ্যে 3 জন DG হয়ে যায়। অবিলম্বে NRC কে বাংলা থেকে দূর করে দিতে হবে। NRC, ধনরাম সিং, DN সিং, তাকে বাংলা থেকে দূর করে দিতে হবে। আমাদের 10 জনের, ওটা চন্দ্রিমাদি ডিটেল বলে দেবেন, আমাদের দল ইলেকশন কমিশনে যাবে। আমরা পুলিশকে, রাজ্য সরকারকে অনুরোধ করছি অবিলম্বে ধনরাম সিং এর বিরুদ্ধে প্রসিডিং শুরু হোক, FIR হোক। কি করে আচরণবিধির পরে
এনআইএর একজন অফিসার সন্ধ্যাবেলা গোপনে লুকিয়ে, আর যদি এগুলো কেউ অস্বীকার করেন 48 ঘন্টার মধ্যে জিতেন তেওয়ারি ঢুকছে, ভিডিও রিলিজ করে দেবো, সিসিটিভির ফুটেজ রিলিজ করে দেবো 48 ঘন্টার মধ্যে যদি কেউ কন্ট্রাডিক্ট করে। জিতেন তেওয়ারি সই করে ঢুকেছেন ভিজিটার্স বুক। যে ঠিকানা জিতেন তেওয়ারি লিখেছেন, যে ঠিকানাটা, সেই ঠিকানা লিজ এগ্রিমেন্ট এনআইএল পুলিশ সুপার। জিতেন তেওয়ারি এবং অভিযোগ আছে আরো 2 বিজেপি নেতার বিরুদ্ধে। দেখুন, কেউ কেউ নাকি বলছিলেন মুখ্যমন্ত্রী বলার পর যে যেতেই পারে কেউ বক্তব্য রাখাতে, সন্ধ্যাবেলা লুকিয়ে বাড়িতে যাবে কেন? ডেপুটেশন তো মেলে দেবে, ডেপুটেশন তো প্রায়র অ্যাপয়েন্টমেন্ট চেয়ে অফিসে দেবে, তার জন্য সন্ধ্যাবেলা লুকিয়ে বাড়িতে যাবে কেন? হাতে কিসের প্যাকেট, কিসের বিনিময় হলো? আমাদের অভিযোগ বিপুল টাকা, সেটা সত্যি কিনা তদন্ত হোক, এবং এই ডিএন সিংকে অবিলম্বে, নির্বাচন কমিশন এখন দেখতে পাচ্ছেন না, বিজেপির কথায় 24 ঘন্টার মধ্যে 3 জন ডিজি হয়, যে কোনো আধিকারিক অফিসার বদল হচ্ছে, তাহলে ডিএন সিং কেন ধনরাম সিংকে অবিলম্বে বাংলা থেকে দূর করে দেওয়া হবে না? ডিআর সিং, ধনরাম সিংকে কেন বাংলা থেকে দূর করে দেওয়া হবে না? আমরা যেটা বলতে চাইছি, এজেন্সিকে অপব্যবহার করছে। চোখের সামনে দেখলে মনে হচ্ছে এজেন্সি তদন্তে যাচ্ছে, ভুল। ওই মামলাগুলোতে ইচ্ছাকৃতভাবে বিজেপি রাজনৈতিক শত্রুদের নাম ঢুকিয়ে রেখেছে, আর এইভাবে এজেন্সির কাছে গিয়ে গিয়ে কখনো ওপর থেকে নির্দেশ আসছে, কখনো এরা গিয়ে নাম দিয়ে আসছে যে তাদেরকে ধরে আনো, আমাদের মাঠ ফাঁকা করে দাও। ফলে আমরা এর অবিলম্বে রাজ্য সরকার ধনরাম সিং, ডিআর সিং এর বিরুদ্ধে এফআইআর লঞ্চ করুক, তদন্ত হোক, এত বড় দুর্নীতি যদি প্রমাণ হয় তাকে অ্যারেস্ট করা হোক, আর ইলেকশন কমিশন অবিলম্বে ডিআর সিংকে বাংলা থেকে বহিষ্কার করুক। এনআইএ এর কোন দায়িত্বে বাংলায় ডিআর সিং যে বিজেপির সঙ্গে আঁতাত করে ধরতে যায়, তাকে আমরা বরদাস্ত করব না। চৈত্র মাস চলছে, শুধু এনআইএটা দিলাম, বৈশাখ পড়বে, আর একটা এজেন্সির আরো 2 অফিসারের গল্প সামনে আনবো। চন্দ্রিমা ভট্টাচার্য। আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ সতীর্থ কুণাল ঘোষ, প্রাক্তন সাংসদ, আপনাদের কাছে বিস্তারিত বলেছেন। আমার বেশি কিছু তার সঙ্গে সংযুক্ত করার ব্যাপার নেই। একটি গুরুত্বপূর্ণ কথা আপনাদের মনে রাখতে হবে, অর্থাৎ আপনাদের মাধ্যমে আমরা জনসাধারণের কাছে তুলে ধরতে চাই যে কোন ঘটনার তদন্ত কবে ঘটেছিল। 2022-এর ডিসেম্বরের একটা ঘটনা, সেই ঘটনা নিয়ে এতদিন কিছু করা গেল না। 24-এর নির্বাচনের আগে হঠাৎ মনে পড়ল যে একটা ইনভেস্টিগেশন করতে হবে, একটা তদন্ত করতে হবে, এবং এই তদন্ত আসলে তদন্ত করার জন্য নাকি গোটা ব্যাপারটা কুকড আপ, তৈরি করা। শুধুমাত্র যে কথা কুণাল ঘোষ বলেছেন, শুধুমাত্র এমএলএ, এমপি অথবা অন্য উচ্চ স্তরের নেতাদের নয়, একেবারে বুথ লেভেলে একটা টেররাইজেশন, অর্থাৎ আতঙ্ক তৈরি করা। ভোটের আগে তৃণমূল কংগ্রেসের গ্রাউন্ড লেভেলে যারা কাজ করেন, সেখানে গিয়ে একটা যদি আতঙ্ক তৈরি করে দেয়া যায়, তাহলে ভোটের বাজারে বোধহয় লাভ হয়। এই ভাবনা থেকেই গোটা ব্যাপারটা হয়েছে। কি অভিযোগ? তারা নাকি ডেকেছিলেন, যাদের ডেকেছিলেন তারা নাকি যায়নি,
22 সালের ডিসেম্বর মাসের ঘটনা। তো যাইনি, তার জন্য যদি কোনো পদক্ষেপ নিতে হয়, ওই অভিযোগ যদি সত্যি হয়, তাহলে 24-এর এপ্রিল মাস অবধি তার জন্য অপেক্ষা করতে হলো কেন? এখন নির্বাচনের আচরণ বিধি চালু হয়ে গেছে, সেটা বুঝি মনে ছিল না? তদন্ত করতে গিয়ে যা খুশি করা যায় নাকি? আমরা সে কথা জিজ্ঞাসা করছি। আচ্ছা, আমরা কিন্তু কোন ছবিতে, আমি জানি না আপনারা সংবাদ মাধ্যম আছেন বলবেন, এই যে ভোর রাত্রে চলে গেল, 4টের সময় চলে গেল, তাহলে কি বাড়িতে যে গেল মহিলা আধিকারিকদের নিয়ে গিয়েছিলেন? আমাদের চোখে পড়েনি। আপনাদের যদি পড়ে থাকে, we stand corrected. আমাদের যদি বলেন যে হ্যাঁ গেছিলেন, তাহলে আলাদা কথা। এবারে গেলেন ওই রকম 4টের সময়, ভোর 4টে, আর পুলিশকে কখন খবর দিলেন? 5টা 45। আপনি ঢুকে বললেন 4টের সময় একটা টিম চলে গেলেন ওখানে, আর আরেকটা টিম পাঠিয়ে দিলেন 5টা 45-এ পুলিশের থানায়। তাহলে হলোটা কি? এটা আসলে একটা চক্রান্ত নয়? এটা একটা গুরুতর চক্রান্ত। কে করছে? এনআইএ করছে। আর তাদের অঙ্গুলি হেলনে করছে, ভারতীয় জনতা পার্টির অঙ্গুলি হেলনে করছে। গোটা ব্যাপারটা যে তৈরি করা, একেবারে মাল মশলা দিয়ে রেঁধে টেঁধে ভালো করে কুক আপ করেছে, সেটা তো কুণাল ঘোষ আপনাদের কাছে বলেছেন যে কোন সময় জিতেন তেওয়ারি গেছেন, কতক্ষণ সময় ছিলেন ধনরাম সিং এর তার সেই ফ্ল্যাটে, যে ফ্ল্যাটের নম্বর হচ্ছে J0666, সেই ফ্ল্যাটে গেছেন। সেই ফ্ল্যাট লিজ রেন্টে নেওয়া রয়েছে, সেটাও তিনি বলেছেন, উল্লেখ করেছেন। এবং সেখানে জিতেন তেওয়ারি কোন ঠিকানা দিয়েছেন? ঠিকানা দিয়েছেন 5 নম্বর ক্যামাক স্ট্রিট, যেখানে তার মেয়ে থাকে, সেখানে ঠিকানা দিয়ে ঢুকেছেন। প্রায় 1 ঘন্টা কি আলোচনা থাকতে পারে? এনআইএ এর একজন আধিকারিকের সঙ্গে প্রায় 1 ঘন্টা, 6টা 30 আর 7টা 22, 1 ঘন্টা কি আলোচনা থাকতে পারে? আমরা সে প্রশ্ন তুলতে চাই। এর তো নিশ্চয়ই তদন্ত হওয়া উচিত। মহিলাদের যেভাবে নির্যাতন করেছে, মহিলাদের ইনভেস্টিগেটিং এজেন্সি যেভাবে অসম্মান করেছে, সেখানে মহিলারা বেরিয়ে এসে তার প্রতিরোধ করবে, বারে বারে করবে, নিশ্চিতভাবে করবে। এতটা একেবারে খোলা মাঠ সেটা হবে না। মহিলারা আছে, তারা করবে। অন্য সময় যদি মহিলারা প্রতিরোধ করে, তাকে সমর্থন জানান, আর এখানে করলে তারা হয়ে গেল অন্য বাতাবরণ তৈরি করছে, তাদের নামে কেস হচ্ছে। এটা চলবে না। এটা বাংলা, মনে রাখতে হবে। আর বাংলায় যিনি একজন রয়েছেন, মাননীয় মুখ্যমন্ত্রী, সারা ভারতবর্ষের একজন মহিলা মুখ্যমন্ত্রী, at the cost of repetition আমরা বলছি, একজন মুখ্যমন্ত্রী। সুতরাং সেখানে দাঁড়িয়ে এই কাজ হবে না। এর সম্পূর্ণ তদন্ত আমরা দাবি করছি। কুণাল ঘোষ বলেছেন যে আমরা এখানে আমাদের একটি প্রতিনিধি দল, এমপিদের প্রতিনিধি দল, 10 জনের একটি প্রতিনিধি দল, তারা যাবেন এবং ইতিমধ্যেই তাদের সাথে এই ইলেকশন কমিশনকে তারা চিঠি দিয়েছেন। এবং আগামীকাল অথবা পরশু, যেদিনকে সময় দেবেন, সময় দেওয়ার কথাও হয়েছে, খালি টাইমটা ঠিক হয়নি। ঠিক হলেই আপনারা জানতে পারবেন। আমরা কিন্তু এর একটা তদন্ত চাইছি। এবং 48 ঘন্টার মধ্যে 3 বার ডিজি চেঞ্জ হয়ে যায়, কিন্তু এর বিরুদ্ধে কি কোনো অ্যাকশন হবে না? ইলেকশন কমিশন কি কোনো পদক্ষেপ গ্রহণ করবেন না? আমরা বারবার বলছি যে পদক্ষেপ গ্রহণ করতে হবে, এবং সদার্থক পদক্ষেপ। এমনি এমনি বললে হবে না, শুধু একটু সেন্সর করে দিলাম, বাহ, তা বললে হবে না। একটা সদার্থক পদক্ষেপ গ্রহণ করতে হবে, এটা আমাদের দাবি। যারা আসে তদন্তের নামে মহিলাদের ওপর অসম্মানজনক কাজকর্মের প্রতিফলন ঘটায়, তাদের আমরা নিন্দার ভাষা খুঁজে পাই না, তাদের বিরুদ্ধে কি বলবো। সুতরাং আজকে
এর জন্যই আপনাদের আমাদের এই সাংবাদিক বৈঠকে আসতে অনুরোধ করা হয়েছিল এবং এরপরে আমরা যাব ভূপতিনগরে যাব, কুণাল ঘোষ এবং আমরা ভূপতিনগরে যাব, কথা বলবো। যাদের অ্যারেস্ট করে নিল 22 সাল থেকে আজ অব্দি সময় হলো না, হঠাৎ এত ঘটনা ঘটলো, তারপর মনে হলো যে যাই এবার 6 তারিখে অ্যারেস্ট করি। বাবা, তো এই যে খেলা খেলা চলছে, ভাবছে গোটা ব্যাপারটা বোধহয় খোলা ময়দানে নিজেরাই করবে, যে কথা কুণাল ঘোষ একটা ইনস্ট্যান্স দিয়ে বলেছে যে রেফারিকে বলে টলে দেওয়া হয়েছে, খালি ময়দানে খেলা হবে। বাহ! তো আজকে যারা ভয় পায়, তৃণমূল কংগ্রেসকে ভয় পায়, তাই খোলা মাঠে এইভাবে খেলা করার একটা সুযোগ তৈরি করার চেষ্টা করে। বাংলার জনগণ সেটা হতে দেবে না, বাংলার মহিলা সমাজ সেটা হতে দেবে না। তারই বিরুদ্ধে প্রতিবাদ। এবং আপনারা জানতে পারবেন যে কথা আমার সতীর্থ বলেছেন, যে পরবর্তীতে আরো আরো কি আছে, আরো আছে, আরো আছে, আরো আছে, যা প্রকাশ পাবে, ক্রমশ প্রকাশ্য। দেখুন, এই ধনরাম সিং, টিআর সিং, এই লোকটি কিন্তু কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রকের অত্যন্ত আস্থাশীল এবং বিশ্বস্ত লোক। এর আগে এসপিজি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তিনি কাজ করেছেন, এবং যেটা এনআইএ সূত্রেও আমাদের কাছে খবর আসছে, কারণ এনআইএ এর সব অফিসার তো এইসব কাজ সমর্থন করছে না, যে আমাদের কাছে যা খবর আসছে, এই ভদ্রলোক সরাসরি হোম মিনিস্ট্রির কোনো একটা কানেকশন আছে। ফলে হোম মিনিস্ট্রি, বিজেপি বলে দিচ্ছে ধনরাম সিংকে তৃণমূলকে শেষ করতে নাবো, আর লোকাল বিজেপি যেসব নাম দেবে তাদের অ্যারেস্ট করো। এইটার সঙ্গে ধনরাম সিং এর সঙ্গে যেমন লোকাল বিজেপি জড়িত, তেমনি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, হোম মিনিস্ট্রি জড়িত। ফলে এই গোটা চক্রান্তটা, এটা আমরা এর শেষ দেখতে চাই। আচরণবিধি আমি একবারে বলে দিই, রিগার্ডিং দিস ভূপতিনগর ইস্যু, there is a strong allegation on behalf of Trinamool Congress that this entire episode is constructed by NIA, both NIA and BJP. This is a result of a conspiracy made by Bharatiya Janata Party and NIA. We want to mention a name, that is Mr. D.R. Singh, SP NIA, Dhanram Singh. Madam Mamata Banerjee has already told that some BJP leader went to that person, that SP, and handed over the names of Trinamool Congress with political motive. And after that, this Dhanram Singh, they are making raids, they are making arrests, they are harassing our leaders, booth workers. Today, we want to see you that Dhanram Singh, SP, on 26th of March evening, kindly noted down that not in office but in residence, after announcement of model code of conduct, in the evening, BJP leader J.K. Tiwari entered the house of D.R. Singh. This is the visitor's book. This is the copy of the page. And Mr. J.K. Tiwari mentioned one address, 5 Kamak Street. That is Jitendra Tiwari's daughter's address. And kindly note, he entered at 6:30 p.m. and left that house 7:22 p.m. Now, the flat, Mr. Tiwari went to the flat 066. This is the lease agreement of that particular flat,
that is between the owner and Mr. D.R. Singh, that SP of NIA. So this proves that BJP leader D.R. Singh went to meet SP NIA after evening and during MCC, after announcement of election. Our allegation is there is some financial arrangement also. We demand a strong investigation and tower location, mobile tower location. We request state government and state police, please lodge a FIR against this Dhanram Singh, and the entire allegation should be investigated properly. Our MP delegation will meet EC, and our strong demand that this Dhanram Singh SP should be removed from Bengal immediately, because this is a conspiracy, and officer like D.R. Singh, he is involved, deeply involved in this political game with Bharatiya Janata Party. আমরা তো এটা বলেছি বারবার, আমরা তো এটাই বলছি যে মামলাগুলো কি, মামলা মানে কি, কেউ বলছে কোর্ট বলেছে, আরে কোর্ট কোর্ট তো মামলার অমুককে ধরো বলে দেয়নি, ইনভেস্টিগেশন তো কোর্ট দেখছে না। বিজেপি সেখানে নাম ঢুকিয়ে দিচ্ছে তৃণমূল কর্মীদের, তাদের প্রতিদ্বন্দ্বীদের, কোথাও এমপি এমএলএ, কোথাও বুথের সেনাপতি, অঞ্চল সভাপতি, তাদের নাম ঢুকিয়ে দিচ্ছে। আর এই পুরনো কেসগুলিতে নাম ঢুকিয়ে এখন তাদের অ্যারেস্ট করার জন্য এই এনআইএ কে ব্যবহার করা হচ্ছে। কুণালদা, এই সেটা হচ্ছে ঘটনাকে কেন্দ্রীয় এজেন্সি। এটা আরে আমরা এতক্ষণ যেটা বললাম তার মানে কি? জিতেন্দ্র ত্রিবেদী কি হাওয়া খেতে গেছিল? বারবার বলছি তো, এটা দিল্লির বিজেপি বলে দিচ্ছে ইনভলভ করে এনআইএ এর অফিসারকে, যে লোকাল বিজেপি যে নামগুলো দিচ্ছে তাদের হ্যারাস করে, অ্যারেস্ট করে, এর থেকে বেশি আর কি বলবো? কুণালদা, এই ঘটনা নিয়ে আপনারা কি অফিসিয়াল কোনো এফআইআর করতে চলেছেন দলের পক্ষ থেকে? আমি শুধু এইটুকু বলছি যে আমরা রাজ্য সরকারকে অনুরোধ করছি অবিলম্বে ডিআর সিং যা করছেন, যে অ্যালিগেশন এসছে, অবিলম্বে তার বিরুদ্ধে এফআইআর লঞ্চ করার জন্য। কুণালদা, এজেন্সি গেল, তারপর বাধা দেওয়া হলো, ঘিরে ধরা হলো, মারধর এর অভিযোগ, এবং তারপর এজেন্সি গিয়ে থানায় অভিযোগ জানালো। তো এটা তো সেম প্যাটার্ন সন্দেশখালির ক্ষেত্রেও হয়েছিল। আজকে এক্ষেত্রে আপনারা তাহলে মানে বক্তব্যটা রাখছেন কেন? সন্দেশখালি আর এটার কি প্যাটার্নটা এক? না, কোনো প্যাটার্ন ওইভাবে তুলনা করার জায়গা নেই। আমাদের পরিষ্কার বক্তব্য, আপনারা শুরু করছেন বইয়ের ৫ম পৃষ্ঠা থেকে, আর আমরা প্রচ্ছদটা দেখাচ্ছি। অর্থাৎ আপনি একটা বই পড়বেন, আপনি ৫ম পৃষ্ঠায় বললেন যে এনআইএ গেছে, কেন মানুষ খেপেছে, আর আমরা দেখাচ্ছি এনআইএ গেছে কেন, কাদের কথায়, কিসের বিনিময়ে। ফলে আপনাদের অনুরোধ করব, কোনো বই যদি পড়েন বা লোককে পড়ান, তাহলে কভার থেকে পড়াবেন, ৫ নম্বর পাতা থেকে পড়াবেন না। আর একটা হচ্ছে এনআইএ এর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগে মামলাও রুজু হয়েছে। সন্দেশখালির ক্ষেত্রেও যেটা দেখা গিয়েছিল যে শাহজাহানের কেয়ারটেকার, তার অভিযোগের ভিত্তিতে ইডির বিরুদ্ধে এই ধরনের অভিযোগে মামলা রুজু হয়েছিল, এবং এই ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে এনআইএ এর বিরুদ্ধে একটা মামলা রুজু হয়েছে। কি বলবেন এটা? এটা বলার কিছু কিন্তু as such নেই। ব্যাপার কিছু যদি শাহজাহানের ক্ষেত্রে, সন্দেশখালির ক্ষেত্রে, যেটা আপনাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমরা বলছি না যে গুরুত্বপূর্ণ নয়, থাকাই উচিত। কোনো জায়গায় কোনো অন্যায় হলে তৃণমূল কংগ্রেস তাকে সমর্থন করে না, সেখানে হলে শ্লীলতাহানির কিছু হয়ে থাকলে তাহলে নিশ্চয়ই তার পদক্ষেপ হবে। তার মানে এই নয় যে এখানে শ্লীলতাহানি হলে মেয়েরা তার বিরুদ্ধে গর্জে উঠবে না আর তার বিরুদ্ধে মামলা হবে না।
না না, আগে জবাব দিক যে অভিযোগগুলো আমরা করলাম, যে অভিযোগগুলো বিস্তারিত কুণাল ঘোষ বলেছে তার জবাবটা আগে দিতে হবে তো। ওরাই তো ওরাই তো উস্কানিটা করছে, দিচ্ছে। উস্কানি দিচ্ছে, ওরাই তো উস্কানি জিতেন দিচ্ছে। তেওয়ারি কি করছিল? আপনারা বলুন, ভোর রাত্রে বাড়িতে যাবে, মহিলা আধিকারিকরা নিয়ে, তাদের নিয়ে যাবে কি যাবে না, বাড়িতে মেয়েরা থাকে কি থাকে না, তার উত্তর দেবে না? তার উত্তর হবে না বুঝি? সেখানে কোনো আইন কানুন মানতে হবে না, যা ইচ্ছে করতে পারে। কেন? আইনকে কবজা করে নিয়েছে এটা মনে করছে নাকি? তাহলে সেটা বুঝুন আগে তবে। অনুপম, রিপাবলিককে অনুরোধ করব শুধু এইটা প্রমাণ করে দিতে যে আমরা যেটা দেখালাম সেগুলো ভুল। যাদের যাদের আপত্তি আছে তাদের আমি অনুরোধ করছি, আপনারা দয়া করে প্রমাণ করে দিন যে যেগুলো আমরা দিয়েছি সেগুলো ভুল। হ্যাঁ, এই তো এইগুলো, তাহলে আমরা ভুল, আপনারা প্রমাণ করে দিন যে এই যে ভিজিটার্স বুকটা জিতেন তেওয়ারির সই নয়, এটা প্রমাণ করে দিন যে বাড়িটা লিজ নিয়ে রয়েছেন ডিআর সিং নয়, ধনরাম সিং নয়, প্রমাণ করে দিন জিতেন তেওয়ারি ধনরাম সিং এর বাড়ি যাননি। তো সুতরাং প্লটটা তৈরি হচ্ছে উস্কানির, আর তার রিয়াকশনের কৈফিয়ত দেবে তৃণমূল। প্লট তৈরি করবে ভারতীয় জনতা পার্টি মিসইউজিং এনআইএ, আর তার উত্তর দেবে, তার কোনো ঘটনা ঘটলে উত্তর দেবে তৃণমূল। এ কেমন কথা? সবসময় মমতা ব্যানার্জি উস্কানি দিচ্ছে। ফোনে যখন বলছেন 3,000 কি কোটি টাকা দেবেন, সেটা কি উস্কানি নয়? ফোন হলে কি আস্তে আস্তে আর একটু বললে, বক্তব্যের মধ্যে বললে সেটা উস্কানি হয়ে আমরা গেল? পরিষ্কার বলছি, আমরা আজকে চন্দ্রিমা ভট্টাচার্য এবং আমি আমার দলের পক্ষ থেকে যে তথ্য এবং নথিগুলো দিলাম, whether those are fact or not, that must be investigated. আমরা ঠিক বললাম নাকি আমরা ভুল বললাম, তো তদন্ত হোক। তদন্ত কে করতে পারে? মারাত্মক অভিযোগ, এটা পুলিশের ব্যাপার। ফলে আমরা আমাদের দলের তরফ থেকে নিশ্চিতভাবে ইলেকশন কমিশনে যাব, কিন্তু পুলিশ এফআইআর লজ করুক। এখানে টাকার কথা শোনা যাচ্ছে, হাতে প্যাকেটে কি নিয়ে ঢুকেছে, টাকা ছিল কিনা, টাকা দিয়ে বলছে অ্যারেস্ট করো, এই যে ইনাম দিচ্ছি, এটা সত্যি কিনা? আমি তো বলতে পারি না যে ওটাই সত্যি। আমি বলছি whether it is fact or not, that should be investigated properly. Yes. স্যার বিজেপি এমপি না অনুপম অ্যাডভান্টেজ আগে। হ্যাঁ, যে আপনারা যখন বলছেন এটা মিথ্যে নয়, এটা সত্যি, তখন বিজেপি বলছে যে কোর্টের নির্দেশে নাই তদন্ত হচ্ছে, এটাও তো সত্যি। আবার বলে দিচ্ছি তো, কোর্টের নির্দেশে যদি তদন্ত হয়ে থাকে, কোর্টের নির্দেশকে অ্যালিবাই করে, ছুতো করে পলিটিক্যাল নাম ঢোকানো হচ্ছে। কোর্ট তদন্ত করতে বলেছে, কোর্ট তদন্তটা কিন্তু কোর্ট করছে না। সিবিআই বলেছিল কোর্ট নারদা কেসে, তাতে সিবিআই এফআইআর করেছিল শুভেন্দু অধিকারীকে। শুভেন্দুকে সিবিআই অ্যারেস্ট করছে না, তৃণমূল নেতাদের বাড়ি গেছে। তো সুতরাং কোর্ট দেখিয়ে পার পাওয়া যাবে না, তার প্রপার উত্তর আছে। কেসে কোন এলাকায় কোন বুথে কোন অঞ্চল সভাপতি, এগুলো কোর্ট জানে না। কোর্ট ঘটনাটা তদন্তের কথা হয়তো বলেছেন, তারপর দেখা যাবে আইনে। আর কোর্ট তো অনেক আগে বলেছিল ভাই অনুপম, কোর্ট অনেক আগে বলেছিল, সেটা হয়নি করা, তার জন্য কোর্ট আবার বলেছে, তাতে ভোর 4টে যেতে হলো। তাহলে কি করে হবে? কোর্ট তো বলেনি যে ভোর 4টে যেতে হবে, কোর্ট তো বলেনি যে মেয়েদের শ্লীলতাহানি করতে হবে, কোর্ট এগুলো বলেনি। সুতরাং কোর্টকে যদি মান্যতা দিতে হয়, মাননীয় বিচারপতির রায়কে যদি সম্মান জানাতে হয়, তাহলে তদন্তটা ঠিক মতো করারও ব্যবস্থা করতে হবে। ওটা একটা তৈরি করা তদন্ত। কোর্ট বলে দেয়নি যে জিতেন তিওয়ারিকে যেতে হবে ধনরাম সিং এর বাড়িতে। ফলে এটা একটু ভেবে দেখতে হবে, বাকি সবটা বলে দিয়েছে। ইনভেস্টিগেশন হয় যখন, না সবটাই ইনভেস্টিগেটেড হবে। তদন্তে কোনো দিক ছেড়ে দেয়া যায় না, তদন্তে সবকিছু নিতে হয় একসঙ্গে। সেটা দেখে বলবে এতদিন কোর্ট দেখেছে কিচ্ছুটি করেনি, হঠাৎ কোর্ট বলল, তখন গিয়ে আরম্ভ করে দিল ভোর 4টে। বা বাবা, কুণাল, এর BJP আগে 8 জনকে দুবার ডেকে পাঠানো হয়েছিল এবং তারা কেউ যায়নি। আজকে আবার জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ মানব পারিয়া আরো 2 তৃণমূল নেতাকে এনআইএ ভূপতিনগর মামলায় সোমবার ডেকে যারা দক্ষ সংগঠক, যাদের পাল্লা দিতে পারে না মানব পড়ুয়া বা বাকি যারা আছেন, যাদের বিজেপি পাল্লা দিতে পারে না, সম্পূর্ণ ভিত্তিহীনভাবে তাদের
এইভাবে ভোটের মুখে হ্যারাস করা হচ্ছে। এতদিন আগের মামলা ভোটের মুখে কেন? এর মধ্যে এমন কিছু অভিযোগ আমাদের কাছে এসছে যে দু একজন অন্য মামলাতেও দেখা করেছেন, তাদের বলা হয়েছে ভোট পর্যন্ত তৃণমূলের হয়ে কাজ না করতে, একটু বাইরে থাকতে। তো সুতরাং এ তো বোঝাই যাচ্ছে কেন ডাকছে, কি জন্য ডাকছে। ভোট পর্যন্ত কাউকে অ্যারেস্ট করে, কাউকে ভয় দেখিয়ে, আতঙ্কের করে এলাকা ছাড়া করা, এটাই হচ্ছে এনআইএর অ্যাসাইনমেন্ট এখন। তো সুতরাং আমরাও আমাদের আইনজীবীদের পরামর্শ মতো আইনি পথেই লড়বো। Sir, BJP MP Lockit Chatterjee says that her vehicle was attacked yesterday in Bajberia by TFC gun led by Shilpi Chatterjee. She says that if this is happening to an MP, then where is women's safety in Bengal? I think Lockit Chatterjee knows that she is going to lose very badly. So somehow she wants to stay within the publicity. This is a publicity stunt and there is nothing related to Trinamool Congress. লকেট চ্যাটার্জি অনুপম বাংলায় চেয়েছে। অনুপম, দিলীপ ঘোষ শুভেন্দু আর সুকান্তকে জোড়া বলদ বলেছে, রিয়াকশন নিয়েছো? হ্যাঁ, কি হয়েছে? লকেট চট্টোপাধ্যায় যেটা বললেন, লকেট চট্টোপাধ্যায়ের অভিযোগ দেখুন, লকেট চট্টোপাধ্যায় জানেন হুগলি কেন্দ্রে গোহারা হাঁটতে চলেছেন লকেট চট্টোপাধ্যায় এবং পরবর্তী সাংসদের নাম রচনা। তো ফলে লকেট চট্টোপাধ্যায় যেন তেন প্রকারে প্রচারে থাকার চেষ্টা করছেন, সস্তা রাজনীতি করছেন, সেই তারই পরিণাম কিছুটা হতাশা, উদ্বেগ, মরিয়া প্রচারে থাকার চেষ্টা। তৃণমূল এসব কেন? লকেট হাঁটতে চলেছে, তাকে কেন, কি জন্য তৃণমূল এসব করতে যাবে? লকেটই হয়তো কোথাও গিয়ে কোনো পাড়ায় পায়ে পা দিয়ে ঝগড়া করার চেষ্টা করছে। ভূপতিনগর নিয়ে লাস্ট একটা উনিও কিন্তু একটু দাঁড়ান, অগ্নিমিত্রা পাল উনিও কিন্তু একটা অভিযোগ করছেন খড়গপুরের আইসির বিরুদ্ধে যে ফোন কেড়ে নিয়ে- অগ্নিমিত্রা পালের উচিত দিলীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ করা, কারণ দিলীপ ঘোষই অগ্নিমিত্রা পালকে হারাতে চলেছেন মেদিনীপুরে। দিলীপ ঘোষকে 5 বছর ধরে দিলীপ ঘোষ লোকটা মেদিনীপুর চাষ করলেন, তাকে যেভাবে অপমানজনকভাবে তার কেন্দ্র থেকে পাঠিয়ে দিল অন্য জায়গায়, আর অগ্নিমিত্রা পালকে মেদিনীপুরে পাঠিয়েছে আদি বিজেপিরা, যাদের সম্মান আছে, মেরুদণ্ড আছে দিলীপদার প্রতি মিনিমাম, তাদের সঙ্গে আমাদের আইডিওলজিক্যাল ব্যাটেল আছে, বা দিলীপ ঘোষের প্রতি যাদের টান আছে বিজেপির, তারা তো বলছে, বিজেপি থেকে বলছে দিলীপ দা মানে দিকে দিকে ঘুরছে দিলীপের বার্তা, চুপচাপ জোড়া ফুলে ছাপ। ভূপতিনগর নিয়ে আমার একটা শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনার বিজেপি যেটা বলছে যে 3 জনের মৃত্যু, তৃণমূল তাহলে এটা স্বীকার করুক এটা মিথ্যে। বোমা ফেটেছিল না চকলেট বোমা ফেটেছিল সেটাও তৃণমূল বিজেপি শাসিত রাজ্যে বাজি কারখানার বিস্ফোরণে কতজন মারা গেছে, কতগুলো বাড়ি উড়ে গেছে, সেই হিসাবগুলো বিজেপি দিচ্ছে? বোকার মতো কথা। একটা ইনসিডেন্ট হয়েছে, ইনসিডেন্ট দুর্ভাগ্যজনক, পুলিশ তদন্ত করছে, কিন্তু কোথাও কোনো ইনসিডেন্ট মানেই তার পেছনে রাজনীতি, আর সঙ্গে সঙ্গে সেখানে তৃণমূলকে জুড়ে দিতে হবে, এটা কি করে হতে পারে? তাহলে বিজেপি শাসিত রাজ্যগুলোতে যখন বাজি কারখানায় বিস্ফোরণ, কিছুদিন আগে একটা ভয়ঙ্কর বিস্ফোরণ হয়েছে, সেই বিস্ফোরণে বেশ কয়েকজন মারা গেছেন এবং বাড়িকে বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে, তাহলে সেগুলো তাহলে বিজেপি শাসিত রাজ্যে জঙ্গি, সন্ত্রাস, বোমা তৈরির কারখানা, তো সেগুলো এনআইএ, সিবিআই, ইডি কি করছে সেখানে? কথাটা অদ্ভুত, ঘটনা তো ঘটনাই, ঘটনা মানে ফ্যাক্ট, আর যারা গল্প তৈরি করে স্টোরি, সেই ঘটনাকে কেন্দ্র করে স্টোরি তৈরি করছে, সেটাই তো আমরা বলছি যে গল্পটা মাল মশলা দিয়ে তৈরি হচ্ছে, ঘটনা তো ঘটনাই। 3 জনের মৃত্যু হয়েছিল, এটা অদ্ভুত কথা, কোনো মানে নেই। শাহজাহান শেখের একটা সাম্প্রতিক বক্তব্য, উনি এর আগে বলছিলেন সন্দেশখালী ঘটনার পরিপ্রেক্ষিতে যে রাজনৈতিক ষড়যন্ত্রের তত্ত্ব আনছিলেন, এবার বললেন যে আমার কোনো অভিযোগ নেই। এটা কি ওনার বক্তব্যে ইউটার্ন, বা কেন এমনটা বক্তব্য? আমি বলতে পারবো না, তার কারণ আমরা দলের মুখপাত্র হিসেবে দলের কয়েকটা কথা বলতে বসেছি। এবার একজনের বিরুদ্ধে কিছু অভিযোগ আছে, তিনি যে কোনো অভিযুক্তে তার বক্তব্য রাখার অধিকার আছে, এখন তিনি কি বলেছেন তার মধ্যে আমরা কোনো মন্তব্য করব না। এই অনুপম, নেই আর কিছু? হিন্দি লাগবে? একসঙ্गे दीदी बोले दिन हिंदी। अच्छा, देखिए ये जो एनआईए के जो किस्सा चल रहा है, हमारा एलिगेशन है कि ये पूरा एक कंस्पिरेसी है। ये एनआईए का एक ऑफिसर धनराम सिंह
उसके साथ भाजपा लीडर्स को हम लोग, उनका एक कम्युनिकेशन है, उनके बीच में रिलेशन है, और जो कुछ हो रहा है वो एक कंस्पिरेसी की नतीजा है। अब देखिए, ये जो एनआईए एक्शन चल रहा है, हम लोग पहले ही, ममता दीदी पहले ही एलिगेशन दिया था, जो भाजपा को लीडर्स वो धनराम सिंह के पास जाकर वो दे रहे हैं, नाम दे रहे हैं, और अकॉर्डिंग टू द लिस्ट धनराम सिंह अरेस्ट कर रहा है, भाजपा वर्कर्स को वो छोड़ रहे हैं और तृणमूल वर्कर्स को वो हैरस कर रहा है, अरेस्ट कर रहा है। अब देखिए 26 मार्च 2024 मॉडल कोड ऑफ कंडक्ट चालू है, इलेक्शन अनाउंस हो गया है। भाजपा लीडर जितेंद्र तिवारी वो डीआर सिंह का, धनराम सिंह का घर गया था, ऑफिस नहीं, घर में गया था। ये है उनका एंट्री बुक, विजिटर्स बुक। वहां पे ये जेके तिवारी का एक एड्रेस दिया हुआ है, 5 कैमक स्ट्रीट, उनका बेटी का घर है यहां पर। और शाम पे 6:30 वो एंट्री लिया और 7:22 वहां से निकाला। उनके हाथ में पैकेट थे। तो हम लोग, ये एलिगेशन हमारा पास आया है, इंफॉर्मेशन आ रहा है, वेदर दोज आर फैक्ट और नॉट, दैट शुड बी इन्वेस्टिगेटेड। ये बहुत सारे रुपया लेन देन भी हुआ था वहां पर। तो धनराम सिंह, डीआर सिंह, वो एंट्री बुक में जो है, जो फ्लैट का एड्रेस है, लीज रेंट से वो देखा जा रहा है वो धनराम सिंह के ही फ्लैट है। वो पूरा ये प्रूफ हो जाता है। तो अभी ये तो देखना चाहिए कि वो क्यों गया था। तो ये तो नाम देने के गया था, इस इलाका से तृणमूल को, इस वर्कर को उठाना चाहिए, हटाना चाहिए, अरेस्ट करना चाहिए। ये सब हो रहा है। फोन लोकेशन वो तो प्रूव होना चाहिए। जब वो उस घर में थे, दोनों के फोन से कौन कौन साहब का फोन में फोन गया था वो भी होना चाहिए। तो हम लोग का डिमांड है, स्टेट गवर्नमेंट, स्टेट पुलिस should lodge FIR against this Dhanram Singh, and election commission should remove immediately this Dhanram Singh out of Bengal. हमारा एक टीम, 10 MPs का एक टीम काल या परसों इलेक्शन कमीशन का फुल बेंच से मिल रहा है। थैंक यू। একটা জিনিস বলছি, এনআইএ তো এখনো কাউকে অ্যারেস্ট করলো না, মানে এনআইএ যে কমপ্লেন, তার বেসিসে পুলিশ তো এখনো কাউকে অ্যারেস্ট করলো না, যে তার উপর হামলার যে অভিযোগ করেছে এখনো কি গ্রেফতার হয়নি। আমরা পুলিশকে বলছি প্রথম ডিএন সিংকে অ্যারেস্ট দিয়ে শুরু করতে। আমরা পুলিশকে বলছি ডিএন সিংকে অ্যারেস্ট করতে। এনআইএর পদ মিসইউজ করে, সরকারি পদ মিসইউজ করে, টাকার বিনিময়ে, রাজনৈতিক অন্যান্য সুযোগ সুবিধার বিনিময়ে চক্রান্তে জড়িয়েছেন কিনা, রাষ্ট্রবিরোধী চক্রান্তে, দেশবিরোধী চক্রান্তে জড়িয়েছেন কিনা, এটা প্রমাণ হওয়ার জন্য ধনরাম সিংকে কাস্টাডিতে নিয়ে ইন্টারোগেট করতে হবে। কি হবে? গণতান্ত্রিক রাজ্য, ওনারা আসছেন, 21এও এসেছিলেন, ডেলি প্যাসেঞ্জারি করেছিলেন, হেরে যাবেন, ওনারা আসছেন, ওনাদের মুখ যত বেশি দেখবে বাংলার মানুষ তত নো ভোট টু বিজেপি। মনে পড়ে যাবে সবটা, যে এখানে মোদির গ্যারান্টি মানে জিরো, আর দিদির গ্যারান্টি মানে মায়েদের, বোনেদের থেকে শুরু করে গোটা সমাজের প্রতিটি পরিবারের উপকার। ওনারা যত আসবেন, একে তো গোষ্ঠীবাজি, যত আসবেন তত বেশি করে তৃণমূলের জয়ের ব্যবধান বাড়বে। সব হতে পারে, এখনো অতটা আমরা দেখছি কি কি করা যায়। হবে না? হবে তো বটেই। পুলিশ এই ধনরাম সিংকে আগে অ্যারেস্ট করুক, ডেকে পাঠাক, অ্যারেস্ট করুক। বাড়িতে বসে সন্ধ্যাবেলা বিজেপি নেতাদের কাছ থেকে লিস্ট নিয়ে তৃণমূলদেরকে ছুটিয়ে বেড়ানো, অবিলম্বে তার ব্যবস্থা শুরু হোক। থ্যাংক ইউ।